নতুন একটা ছেলেকে চাকরি দিয়েছো দেখলাম। ও হ্যাঁ, খুব ভালো ছেলে, কেন? মানে ভালো রেজাল্ট করেছে, ভালো জিনিয়াস ছেলে। জানিস, এত ভালো ফ্যামিলির ও না আমাকে 5-6 সালাম পর্যন্ত করলো। আমি ওকে চিনি। তুই চিনিস? কিভাবে চিনিস? দ্যাটস নান অফ ইউর বিজনেস। আই ওয়ান্ট হিম ইন মাই ডিপার্টমেন্ট। মানে আজকেই জয়েন করলো, ও কি বাঘিনীর খাঁচা? মানে মানে তোর তোর ডিপার্টমেন্টে কোপ আপ করতে পারবে? দ্যাট ইজ মাই বিজনেস। কাকে কিভাবে আমি হ্যান্ডেল করবো সেটা আমার বিষয়। ওকে ডাকো। এক্ষুনি? এখনই ডাকো। হ্যাঁ, ওই যে ছেলেটা জয়েন করলো না, ওকে একটু আমার রুমে এক্ষুনি পাঠাও। হ্যাঁ, এমার্জেন্সি। কালকে থেকে তুমি আমার ডিপার্টমেন্টে জয়েন করছো। জি জি রিপিট করতে হবে। নো ম্যাম। গুড। বি অন টাইম। স্যার, আমি বোধহয় সুমন তোমাকে রক্ষা করতে পারলাম না। তুমি আমার জীবন রক্ষা করেছো, তোমাকে রক্ষা করতে পারলাম না। কি বলছেন স্যার? স্যার আপনি প্লিজ স্যার টেনশন করবেন না। আপনি শুধু স্যার আমার জন্য দোয়া করবেন স্যার। আমি দেখবেন ঠিকঠাক মতো ম্যানেজ করে নিয়েছি। রিপোর্টগুলো চেক করে দেন বাসায় যাবা। জি ম্যাম। ডু আই হ্যাভ টু রিপিট? নো ম্যাম। গুড। লাস্ট মান্থের রিপোর্টটা ভুল হলো কেন? কোথায় ম্যাম? এই যে সরি ম্যাম। সরি। নেক্সট 10 ডেজের স্যালারি কাটা। জি ম্যাম। রিপিট করতে হবে। নো ম্যাম। ঠিক করে নিয়ে আসো। জি। সুমন, কটা বাজে? স্যার। না না, বসো 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 বসো। তুমি বাসা যাবে না? স্যার এই লেখাটা শেষ হলে চলে যাবো স্যার। আর আরও কিছু বাকি আছে। লিখছো? কি লিখছো? মানে স্যার, ওই আজ অফিসার আসতে একটু দেরি হয়ে গেছিলো, মানে 6300 সেকেন্ড লেট করেছে তো, তাই ম্যাম বলেছে 6300 বার সরি লিখতে, লিখে ওনাকে জমা দিতে। ওটা শেষ করেই আমি স্যার চলে যাবো স্যার। ও ও, তাহলে লেখো, তাহলে লেখো, লেখো তাহলে লেখো। জি স্যার। আচ্ছা, একটা কথা বলি, মানে তোমার ম্যাডাম কি এতগুলো লেখা সরি পড়বে, গুনে দেখবে? আপনি স্যার আপনার মেয়েকে চিনেন না, দেখা যাবে আমাকে দিয়েই গুনিয়ে নিয়েছে। তাই অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। স্যার আমি চলে যাবো স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, আমি বলে যাচ্ছি তোমাকে চা দেবে। স্যার। ওয়ালাইকুম সালাম। এখন আপনাকে একটা গোপন কথা বলতে চাই। মানে এই অফিসের জন্য তো আমরা অনেক কিছু করেছি। এই অফিসে বেতন ছাড়া আমরা কি পেয়েছি বলে? আমাদের তো কোম্পানি আমাদের উপরে দেখতেছে। হ্যাঁ, তাহলে আমরা এই অফিসে অনেকদিন ধরে কাজ করছি। এই অফিসের বায়ারগুলো কিন্তু আমরাই এনে দিই, তাই না ভাই? ইনটেক্স একটা কোম্পানির যে মেন বায়ার, সেই বায়ারের যে মেন আজাদ সাহেবের সাথে আমার কথা হয়েছে। আজাদ ভাই বলেছে এইখানে যে অর্ডারগুলো সে আমাদেরকে দিত, সেই অর্ডারগুলো আমরা ব্যক্তিগতভাবে অন্য জায়গায় অফিস করে সেই অর্ডারগুলো আমরা নিব। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা দুজন অনেক উপরে জমে যাব। আপনাকে তো অনেক ভালো লাগে, বিশ্বাস করে এতদিন বন্ধুর মতো সম্পর্ক, বিশ্বাস করতে চাই, কিন্তু দেখেন আমরা আবার না করতে। আমরা ঠকবো না। মনে করেন যে এখানে থাকলে আমরা কি পাবো? প্রথমত কিছু কোম্পানিকে দিব। সাবির ভাই,
আপনারা আপনারা এসব কিসের প্ল্যান করছেন? কেন? সুমন সাহেব, তার মানে আপনি আড়ি পেতে আমাদের দুজনের কথা শুনছিলেন? এটা কিন্তু কোনো রকমই ঠিক না। আর আপনি যেটা করছেন সেটা সেটা কি ঠিক? কেন সাব্বির ভাই? স্যার আমাদের সবাইকে বিশ্বাস করেন, আপনাকে তো ভীষণ বিশ্বাস করেন, কত ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন। আপনাদের দেখে আমরা জুনিয়ররা রীতিমতো হিংসে করি। আমাদের স্যাররা যাই হোক না কেন অনেক বড় মনের একজন মানুষ। আপনার একটা বারও বুক কাঁপলো না স্যারকে ঠকাতে? মানুষ ওপরে উঠতে চায় সেটা ঠিক, তাহলে এইভাবে তো ভালো একজন মানুষকে ঠকিয়ে এটা খুব খারাপ একটা কাজ করছেন সাবির ভাই। প্লিজ এই কাজটা করবেন না। শুনুন সুমন সাহেব, আসলে উপরে উঠতে গেলে না অনেক কিছু করতে হয়। আপনিও আমাদেরকে দেখে শেখেন, আপনারও প্রয়োজন হবে। দেখো, হ্যাঁ সুমন ঠিকই বলেছে যে উপরে উঠতে গেলে অনেক কিছু করতে হয়। আর সুমনের কথাও ঠিক যে আসলে মানুষ উপরে উঠতে গেলে কিভাবে উঠবে সেটার একটা নীতিগত বিষয় থাকে। অবশ্যই এরকম না হলে তো মানুষ উপরে উঠতেও পারে না সুমন। অলরাইট, একদম ঠিক আছে। তবে ওরা যেভাবে যাচ্ছে, যেভাবে প্ল্যান করছে সেটা ঠিক না, এটি বলার জন্য। অলরাইট, আপনারা অবশ্যই নিজেরা কোম্পানি করেন, কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে বায়ার দেবো। স্যার হ্যাঁ আমি আছি, কিন্তু আজকের পর থেকে শুনুন আমি এদেরকে কি করে বিশ্বাস করব? কোম্পানির জন্য এরা কি করে লয়াল হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ভালো অফিসার পেয়ে গেছি, লিডার পেয়েছি যে কিনা এই কোম্পানিকে কন্ট্রিবিউট করবে এবং সমস্ত স্টাফদেরকে মোটিভেটেড করবে। এবং তিনি হচ্ছেন ইয়াং গাই সুমন। স্যার ইয়েস সুমন আহমেদ, আমি ওনাকেই ওই জায়গাতে বসবো। আমি শিওর যে ওদের কোম্পানিকে এসে কন্ট্রিবিউট করতে পারবে। আপনারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যোগাযোগ করেন, আপনাদের সমস্ত ফর্ম আপনারা নিতে দেবে। সুমন স্যার তুমি ওনাদেরকে এখনই নিয়ে যাও সরি স্যার। প্লিজ। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি হুসাইন মোবারক। এটা কি সুমনদের বাসা? জি, আমি আপনার পরিচয় জানতে পারি? আপনি কি হন? আমি সুমনের মা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটা জরুরি কথা বলতে এসেছি। আমি কি প্রবেশ অধিকার পেতে পারি? আপনার সুমন আমার ওখানে চাকরি করে। ও প্লিজ আসুন, ভেতরে আসুন, অনেক ভেতরে আসুন। ধন্যবাদ। জি, আমার এই গরিবখানায় কোথায় যে আপনাকে বসতে দিই। বসুন বসুন। না 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 না, আমি সব জায়গায় বসতে পারি, আমাকে নিয়ে কোনো চিন্তা নেই। স্যার, সুমন তো বাসায় নেই, ওকে অফিসে কোনো ঝামেলা? না, আমি জানি যে ও বাসা নেই, আমি আপনার কাছে এসেছি। জি, বিষয়টা হচ্ছে যে আমি আপনার কাছে এসেছি একটা আর্জি নিয়ে এসেছি। জি জি, এইভাবে বলবেন না স্যার, আপনাদের দয়ায় তো আমাদের সংসার চলে। সমস্ত কথা বলবেন না। কি যেন নাম? সুফিয়া। সুফিয়া, আপনার কখনোই বলবেন না এই কথাটা। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা হচ্ছে কি রিজিকের মালিক। আপনার ছেলে চাকরি করে, তার বিনিময়ে সে বেতন পায়, এখানে কেউ দয়া মায়া করে না। তবে আজকে আমি বলতে পারেন খানিকটা দয়ার জন্য এসেছি। এভাবে বলবেন না স্যার। কি বলবেন বলুন? কি যেন নাম আপনার? সুফিয়া। সুফিয়া, আপনি আমাকে স্যার বলবেন না। আমার একমাত্র মেয়ে জিনিয়া ওর ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। আমি ওকে
বাবার আদর, মায়ের আদর অতিমাত্রায় দিয়েছি। মেয়েটা আমার একটু জিবি হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি দুধ কমাবার জন্য, কিন্তু মানে আমার এই মেয়েটার জন্য অনেক ছেলে খুঁজেছি, কিন্তু অ্যাডজাস্ট হবার মতো কোনো ছেলে পাইনি। কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি ঠিক আমি বলছি মানে আমার মেয়ের জন্য আপনার ছেলের চেয়ে ভালো পাত্র আর হতেই পারে না। জি জি, যিনি একটু রাগী হতে পারে, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। আপনি কি বলছেন? আপনারা কোথায় আর আমরা কোথায়? মানে আপনি আমার ছেলেকে আপনার মেয়ের যোগ্য মনে করছেন, এটা তো আমার চরম সৌভাগ্য। সুফিয়া, আমাকে কথা দিতে হবে প্লিজ। আপনি প্লিজ এভাবে বলবেন না। আমার ছেলেটা আসুক, আমি ওর সাথে কথা বলে আপনাকে জানাই। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না রে সুফিয়া, সুফিয়া। আমার ছেলের সাথে কথা না বলে কিভাবে কথা দেই বলুন? আমি সমস্ত বিষয় চারিদিকে লোক লাগিয়ে, গোয়েন্দা লাগিয়ে, মানে চারিদিকে থেকে আমি ইনফরমেশন নিয়েছি। ও ভীষণ মাতৃভক্তি ছেলে, মানে আপনার কথাও ফেলবে না আমি জানি। এভাবে আপনি বলে আমাকে আর লজ্জা দিয়েন না স্যার। দেখুন, আপনাদের সাথে আমাদের কোনোভাবেই কিন্তু মেলে না। আপনি আমার ছেলের মধ্যে একটা ভালো গুণ দেখেছেন, আপনার মেয়ের যোগ্য মনে করছেন, এটাই অনেক বড় ব্যাপার। ও আসলে আমি কথা বলে আপনাকে জানাই। কি যেন নাম আপনার? সুফিয়া। আর একটা কথা। আবার? হ্যাঁ, আবার। যে নির্দ্বিধায় বলুন। সুফিয়া, আপনি আমাকে নির্দ্বিধায় বলতে বললেন, সেই জন্য আমি খুব খুশি হলাম। মানে বিয়ের পর কিন্তু আমরা, মানে আমার মেয়ে আর তার জামাই আমার বাড়িতে থাকবে। আপনি প্লিজ অন্যভাবে নেবেন না। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অন্যভাবে নিচ্ছেন। মানে আমার মেয়েটি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আপনার তো আর একটা ছেলে আছে, আমার তো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আপনি অস্থির হয়ে না, আমি আমার ছেলের সাথে কথা বলে আপনাকে জানাবো। আপনি বসুন, আমি একটু চায়ের ব্যবস্থা করি। শুধু শুধু চা, আমরা চা না খেলেও চলতো। আপনি চা বাড়াতে যাচ্ছেন, একটু ঠান্ডা পানি আনবেন। হ্যাঁ, মানে হোয়াট? বাবা, তুমি এটা কি বলছো? আমি ওই গাধাটাকে বিয়ে করব? হ্যাঁ, ও গাধা বলেই তোর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে। হ্যাঁ, আমি চাচ্ছি তোর সাথে বিয়ে হোক, তার কারণ অন্য কোনো ছেলে হলে তোর সংসারটা টিকবে না। বাবা, ও তুই একটু আমার সাথেই যেভাবে করে কথা বলিস, তাহলে তোর বর কিভাবে বুঝে বল? বুঝলে বুঝুক, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। আমি তোকে বলি কি, ওর মতো ঠান্ডা একটা ছেলে তো সবকিছু সহ্য করে নেবে, মেনে নেবে, অন্য কেউ মানবে না। বাবা, ওই সুমনকে আমি অফিসে গিয়ে দেখছি, ওর প্রমোশন আমি ছুটাচ্ছি। আর তুমি যদি আমাকে বিয়ে নিয়ে জোর করো না, আমি কিন্তু হিউম্যান রাইটসে যেতে বাধ্য হব। তুই বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবি? নিব, 100 বার নিব, 100 বার নিব। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আপনারাই বলেন, এরকম একটা জিদি মেয়েকে আমি কিভাবে বিয়ে দেবো, কার কাছে বিয়ে দেবো? দেখেছো, তুমি সুমনকে প্রমোশন দিলে আর আজকেই সে অফিসে আসলো না। বুঝতে পারছো ছেলেটা ফিউচারে কি করবে? জি না, তোমাকে বিয়ে করতে হবে শুনেই গতকাল রাতে সুমন বাসা থেকে পালিয়েছে। ওর মা আমাকে ফোন করে জানালো। বাবা, আমি সুমনকেই বিয়ে করব এবং আজকেই বিয়ে করব। ওকে যে কোনো ভাবে খুঁজে বের করো। আর মনে রেখো, যদি তুমি না পারো, আমি আর কোনোদিন বিয়ে করব না। মানে এইরকম মেয়ে যেন আমার শত্রুকেও কেউ না দেয়। ভাই ভাই প্লিজ, আপনারা আমার কথাটা শুনুন ভাই। দেখেন, এইভাবে আমাকে একা ফেলে যাবেন না ভাই। ভাই আমার কথাটা শোনেন, এইভাবে যাবেন না। আমি একজন অসহায় আমাকে বিয়ে করার কথায় পালালে কেন? এত বড় সাহস তুমি কোথায় পেলে?
আচ্ছা মানে একটু মানে এখন তো আসলে বিয়েটা হয়ে গেছে তাই না, এখন তো একটু স্বাভাবিকভাবে কথা বলবেন আমার সাথে না? জাস্ট শাট আপ। তুমি আমাকে তুমি করে বলছো কোন সাহসে? মানে তুমি তো আমার স্ত্রী। তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে তুমি যদি মনে করো তুমি আমার উপর খবরদারি করবে, তাহলে বড্ড বড় ভুল করছো। আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি আমার সাথে বিয়ে করার কথা শুনে পালিয়েছিলে। এত বড় সাহস, তুমি আমাকে অপমান করার চেষ্টা করো। এইবার দেখো আমি তোমার কি হাল করি। বিয়ে তো তোমার ঠিকই হলো, সুন্দরী স্ত্রীও পেলে, কিন্তু বিবাহিত জীবন যাপন করা তোমার ভাগ্যে জুটবে না। মানে তুমি আমার অফিসের সামান্য বেতনে চাকরি করা একজন কর্মচারী, কথাটা মনে রেখো। হাসছো কেন? হাসছি কারণ আমি ভেবেছি তুমি হয়তো একটু বুদ্ধিমান, কিন্তু এখন বুঝছি যে না, তুমি তার থেকে বেশি অহংকারী। ঠিকই বলেছ, আমি একজন সামান্য কর্মচারী, খুবই ক্ষুদ্র তুচ্ছ একজন মানুষ। আমি তোমার অফিসে চাকরি করা সামান্য বেতনের একজন তুচ্ছ কর্মচারী। একবার ভেবে দেখো, তোমার অফিসে সামান্য বেতনের চাকরি করা একজন ক্ষুদ্র কর্মচারী যদি বিয়ের পর পরই তোমার মতো একজন মানুষকে ডিভোর্স দিয়ে দেয়, তখন কি হবে? ওই অপমান তুমি সহ্য করতে পারবে? শুধু তাই না, বাইরে গিয়ে আমি জনে জনে তোমার নামে আমি কি কি যে বলবো আর কত বদনাম করব, তোমার কোনো ধারণা নেই। কি ভেবেছ আমি খুব ভদ্র? আমি ভালো মানুষের সাথে ভালো, খারাপ মানুষের সাথে খারাপ। তুমি আমাকে খারাপ হতে বাধ্য করছো। তাই অফিসে তুমি আমার বস মানলাম, কিন্তু বাড়িতে আমি তোমার বস, আমি তোমার স্বামী। তাই আমি যা যা বলবো যদি সেভাবে না চলো, তাহলে ডিভোর্স দিতে একটা মুহূর্ত দেরি করবো না আমি। তুমি চোখ গরম দেবে, আমি তোমাকে ডিভোর্স দেবো। গলা উঁচু করে কথা বলবে, ডিভোর্স দেবো। আমার কথার এদিক থেকে সেদিক হবে, আমি তোমাকে ডিভোর্স দেব। কথাটা মনে রাখো। আমার উপরে আজ অনেক ধকল গেছে, আমি এখন আরাম করে ঘুমাবো। আমার আশেপাশে যেন তোমাকে না দেখে। গুড নাইট বস। কি বললাম ভুলে গেলে? লাস্ট ওয়ার্নিং, আরেকবার যদি তেল বেরিয়ে দেখি ডিভোর্স।
জিনিয়া, জিনিয়া, হাউ ডেয়ার ইউ! মানে তুমি কোন সাহসে আমাকে টাচ করলে? কোন সাহসে তোমাকে টাচ করলাম? মানে তুমি কি ভুলে গেছো আমাদের বিয়ে হয়েছে? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তুমি কি ভুলে গেছো তোমাকে গত রাতে আমি কি বলেছিলাম? কি? বিবাহিত জীবন তোমার ভাগ্যে জুটবে না। আমি শুধু কাগজে কলমে তোমার ওয়াইফ। তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। কটা বাজে? 10:30। অলরেডি ইউ আর 30 মিনিটস লেট। আমি আজকে অফিসে যাব না। তুমি গতকালকে রাতে আমাকে কি বলেছিলা তোমার মনে আছে? কি? বাসায় তুমি আমার বস, কিন্তু ভুলে যেও না অফিসে কিন্তু আমি তোমার বস। অ্যান্ড ইউ আর অলরেডি 30 মিনিটস লেট। আচ্ছা, তো বাসায় তো আমি তোমার বস, রাইট? তাহলে এই বসের অর্ডার শোনো। যাও, আমার জন্য চা কিংবা কফি বানিয়ে নিয়ে এসো। হোয়াট? ডু আই হ্যাভ টু রিপিট মাইসেলফ? এই বসের কথা যদি না শোনো, মনে আছে তো তালা? ওকে ফাইন। তবে ভাই আপনি কিন্তু একদম পাড়ায় দিচ্ছেন ভাইগুলো, মানে এই রাজ্য রাজকন্যা সব আপনি দখল করে ফেলছেন ভাই। ঠিক কইছি নাকি ভাই? আরেকখান কথা, মানে আপনার এখন স্যার কইতে হইব না বস কইতে হইব, এটা একটু কয়ে দেন। আরে কি বলেন ভাই, শোনেন, আমি তো আপনাদের বসের স্বামী, সেটা তো বাসায়, অফিসে তো সেও আমার বস, একেবারে কাইস্ট একটা বস, তাই না? আচ্ছা ভাই, বাসরাতে বিড়ালটা মারলো। আর এটা জবরদস্ত কোয়েশ্চেন করছেন, কে মারবে বুঝেন না? বুঝছে? কি ডার্লিং? সরি সরি, আপনি তো আবার এখানে আমার বস। তা বস, কি করতে পারি আপনার জন্য বলুন? ভালো। আচ্ছা, একটা কথা বলবি তুই আমাকে, তোর কার উপরে তো জিদ যে কাজটা করেছিলি? ভালো হতো। তোর মার মতো আমাকে ফেলে চলে যেতে চাস না? বাবা, আমি কি তাই বলেছি নাকি? বলিসনি, কিন্তু তাই তো করছিলি। আমাকে বল সত্যি করে, কার উপর তোরা তো জিদ? সুমন কোথায়? শোন, আর বলিস না, ছেলেটার প্রতি যা গেছে না, মানে? ভীষণ ধকল গেছে। ওই তো তোর ডক্টরের কাছে, নার্সের কাছে ওষুধ নিয়ে দৌড়োদৌড়ি, ছুটোছুটি। আর সবচেয়ে ওই সময়টা আমার খুব খারাপ লেগেছিল, ও বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছিল ডক্টরের কাছে, যে ডক্টর তো স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমার কথা হচ্ছিল, এসো তোমার। স্যার, এই জুসটা ওনাকে খেয়ে নিতে বলেন, এনার্জি পাবে। বাবা, আমি কি ওর সাথে একটু একা কিছুক্ষণ কথা বলতে পারি? শিওর, বসো, তোমার একটু কথা বলো।
জুসটা দাও। বসো। কিছু বলবে? আম সরি, আসলে সব কিছু অনেক বেশি বেশি করে ফেলেছি না। আম রিয়েলি সরি। আর শুনুন, আপনি না এই বিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে খুব একটা টেনশন করবেন না, ওকে? আমি চলে যাব। আমি জানি আপনি রাগ আর জেদের মাথায় আমাকে বিয়ে করেছেন আর এখন ভীষণ পস্তাচ্ছেন। 2-1 দিনের বিয়ে তো, আপনার খুব একটা বিড়ম্বনায় পড়তে হবে না। তেমন কেউ তো জানেও না। আর আরেকটা কথা, ওই যদিও প্রয়োজন নেই, তারপরও আমি আপনাকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আপনি ভালো থাকবেন। আসি। I'm sorry too. কি বলেন? রিপিট করতে হবে? না মানে, আপনি সরি বলবেন এটা আসলে এক্সপেক্ট করিনি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? তো কি বলবো? তুমি করে বলবে। আমি তো তোমার ওয়াইফ, তাই না? আর তখন কি বললে? তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে? এত সোজা? ডিভোর্স লেটার পাঠিয়ে দেখো, আবার তুলে নিয়ে আসবো। আরে, তো মহা সমস্যার মধ্যে পড়লাম। তুমি আসলে চাওটা কি? শান্তি। পারবে দিতে? শুনুন, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি। অল্প বয়সে অনেক কিছুর হাল ধরতে হয়েছে। আমার বাবা অনেক উদার মনের মানুষ, তো পৃথিবীটা এত উদার না। চারপাশে কঠিন হৃদয়ের মানুষের সংখ্যাই বেশি। আর এই মানুষগুলোকে হ্যান্ডেল করতে করতে নিজে কবে এত কঠিন হয়ে গেলাম জানি না। সেদিন তুমি যেন কি বলছিলে? খাইস্তা বস না? ঠিকই বলেছ, আমি না আসলেই খাইস্তা একটা বস। মাহবুদ, এ কি শুনছে তোমার অধম বান্দা? আর আরেকটা কথা, আমি তোমাদের বাসায় গিয়ে থাকতে চাই। এটাই তো স্বাভাবিক, তাই না? মেয়েরা বিয়ের পর তাদের শ্বশুরবাড়িতে থাকে, এটা নর্মাল না? কি বললে? Do I have to repeat myself? হ্যাঁ, ইউ হ্যাভ টু রিপিট। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার ঘরে সারা জীবন। আজীবন।